তারা যে অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা অপপ্রচার, বাংলাদেশে তার কিচ্ছু মাত্র বিন্দুমাত্র হয়নি। একটা সম্পূর্ণ মিথ্যা ওয়েবলেসি কায়দায় তারা প্রচার চালিয়ে অপপ্রচার চালিয়ে আমাদের বিরুদ্ধে করছে। আমাদের মাননীয় উপদেষ্টা শুধু আমাদের বাংলাদেশের উপদেষ্টাই নন, মুরব্বী নন, কিন্তু সারা বিশ্বেই ওনার পরিচিতি আছে, ওনার প্রভাব আছে। আমি মনে করি যে সমস্ত বিশ্বের আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বড় বড় মিডিয়া আছে তাদেরকে বাংলাদেশে এনে দাওয়াত দেওয়া হোক, তাদের সাথে নিয়ে আলাপ করুক, দেখুক যে আসলে একটা মিথ্যা ভুয়া কথার উপর আমাদেরকে করার জন্য চেষ্টা করতেছে। বাম গণতান্ত্রিক জোটের ৬টা দল আমরা আমাদের এই জোট, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি, এই দলগুলো মিলে আমাদের এই জোট। আমি সময় সংক্ষেপের কারণে খুব আমি লিখিতভাবে আমাদের একটা বক্তব্য আছে, আমি সেটাই করছি আর কি। মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব বিজয়ের মাসে বক্তব্যের শুরুতে দেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ভারতের আগরতলা, কলকাতা ও বম্বেতে অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনে আক্রমণ, জাতীয় পতাকা পুরনো এবং মমতা ব্যানার্জির বক্তব্য, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা আজকে একটা কর্মসূচি পালন করেছি। সাম্প্রদায়িকতা এই উপমহাদেশের একটি সমস্যা যা মানবাধিকার ও গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। আওয়ামী লীগের আমলেও দেশব্যাপী হিন্দুদের বাড়িঘরে হামলা, জমি দখল, মন্দির ভাঙচুর, এমনকি হতাহতের ঘটনা ঘটেছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরও কিছু ঘটনা যে ঘটেছে সেখানে ৩ ধরনের শক্তির ভূমিকা আছে বলে আমরা মনে করি। একটা হচ্ছে সুযোগ সন্ধানী শক্তি, যারা কোনো কিছু ঘটলেই সেখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে। আরেকটি হচ্ছে পতিত ফ্যাসিস্ট শক্তি, যারা গণ অভ্যুত্থানের পর দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এটা প্রমাণ করতে চায়, তারা এই ভিন্ন উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল। তৃতীয়ত উগ্র সাম্প্রদায়িক শক্তি, যারা সুযোগ পেলে এই ধরনের কর্মকাণ্ড ঘটায়।